সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি। দিনভর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও দুহাত তুলে দোয়া করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরও। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি। নারী পুরুষ শিশু থেকে শুরু করে দলে দলে সবাই আসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া। অনেকে জানাজায় শরিক হতে পারেননি, কেউ শরিক হলেও পৌঁছাতে পারেননি তার সমাধিস্থলে। তাই পরদিন ছুটে এসেছেন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে, স্পর্শ করেন তার সমাধি। আমি যখনই শুনতে পারলাম যে উনি মৃত্যুবরণ করছে, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কান্নাকাটি শুরু করে দিছে, তুমি গেলা আমি যাব, আমি খালেদা জিয়ার কবর দেখব। কিন্তু গতকাল জানাজায় আসতে পারি না, কাজ ছিল বাসায়, এই জন্য আর কি আসতে পারি না। এই জন্য আজকে আসা। কত কষ্ট করেছে দেশ এবং দেশের মানুষের জন্য, তা বলা যায় না। আমাদেরই উপর দায়িত্ব যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করা যাতে ওনার দর্শনকে আমরা বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি। এদিন সকালেই বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, মায়ের গুণেই গুণান্বিত তারেক রহমান, তাই তার স্বপ্ন বাস্তবায়নে দলের হাল শক্ত হাতে ধরবেন তিনি। দেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস। পরপারে প্রিয় নেত্রী যাতে ভালো থাকেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, তেলাওয়াত করা হয় কোরআন শরীফ। এদিকে সকাল থেকেই জিয়া উদ্যান ঘিরে দেখা যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। বেলা 12টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল ও সাধারণের প্রবেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।